আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের সাথে চলে আসলাম। আমি রাত্রে কি দিয়ে ভাত খাচ্ছি। আজকে ৩ টা রোজা শেষ হয়ে গেল। রহমতের ৩ টা দিন শেষ হয়ে গেল। আবার ১৪টা দিন সামনে আসছে রহমতের। তো যাই হোক আল্লাহ তাআলার রহমতে আমাদের উপর রহমত বর্ষিত করুক। এখানে আজকে আমি রাত্রের জন্য রান্না করেছি। আজকে শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও অনেক ভালো আছি। আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করবেন। তো এখানে আছে রাত্রের রান্নাবান্না। এই যে এখানে আছে হলো চিংড়ি মাছের বড়া। আর এটাও গত রাত্রের গুঁড়া মাছের তরকারিটা ছিল এখানে। আর এখানে ছিল হলো সিম, আলু দিয়ে একটা সাদা করে ভাজি করছি। আর হচ্ছে এখানে হলো ডাল, ঘন ডাল রান্না করছি। প্রতিদিনের মেনুর মতো সবসময় থাকে। এখানে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত। এই ছিল আমাদের রাত্রের খাবার। তো আমরা সেহরির সময় এত খাবার খেতে পারি না। আর মানে সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পরে খাবার গ্রেভিটা নষ্ট হয়ে যায়। তাই খাবার খাওয়া যায় না। তারপর চেষ্টা করি কিছু রাখার। কারণ বাসি তো থেকেই যায়। এটা তো আর এখানে এমন কোনো লোক নেই বাসিটা দিতে যাব। ওরকম লোক খুঁজে পাই না। তো যাই হোক এখানে এই ছিল আমাদের খাবার-দাবার। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আল্লাহ যে রহমতের দিনগুলো কিভাবে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কারণ ভালো কিছু বেশিক্ষণ থাকে না এটাই সত্যি কথা। কিভাবে ৩ টা দিন চলে গেল রহমতের দিনগুলি। বিশ্বাস করেন অনেক খারাপ লাগে। তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমাদের রাত্রের খাবারটা এখন আমি নিয়ে নেব। যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন আমি খাবারটা নিয়ে নেব। তো আজকে এই কথা বলতে আমি আপনাদের মাঝে যাচ্ছি। সেহরিতে কি খাবো জানি না। ইচ্ছে করছে না খেতে। কিন্তু কিছু না খেলে তো শরীরটা দুর্বল হয়ে যাবে। কারণ ঘরের ভিতরে এমন কেউ নাই একমাত্র আমি ছাড়া বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য। তো এর জন্য আমাদের তো করতেই হবে। আমার তো একটু সুস্থ থাকা লাগবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোই করবে। তো আজকে এ পর্যন্তই থাক। আজকে বিশ্বাস করেন খাবার খেতে ইচ্ছে করছে না। তারপরে এই যে চিংড়ির পোড়াগুলি দেখছেন বানাইছি যেন চিংড়ির পোড়াগুলি দিয়ে যেন আমরা সুন্দরভাবে একটু খেতে পারি। এর জন্য বানানো হয়েছে। তো এখানে আমি নিয়ে নিলাম। তো আমাদের রাত্রের খাবারটা এই ছিল। ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।